হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ঘরোয়া ফেস প্যাক, যে ফেস প্যাক ঘরের সমস্ত জিনিস দিয়েই তৈরি হবে। ফেস প্যাকটা রেডি করার জন্য আমি যে সমস্ত জিনিস ইউজ করেছিলাম সেগুলো প্রতিটা মানুষের বাড়িতেই থাকে। আর এই ফেস প্যাকটা অল স্কিন টাইপ। প্রতিটা মানুষের মাসে একবার করে ফেসিয়াল করানোটা স্কিনের জন্য খুব উপকার, কিন্তু তার মাঝখানের দিনগুলোকে নিজের স্কিনটাকে আরও সুন্দর করার জন্য একটু ফেস প্যাক ইউজ করা উচিত। তো আমি প্রায় সময় এরকম ফেস প্যাক ইউজ করি, তো আজকের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ফ্রিজে ছিল টক দই আর ফলের মধ্যে ছিল শসা আর পেয়ারা, আর তার সাথে আরও অনেক কিছু অ্যাড করেছি, সেটা তোমরা দেখতে পাবে। তো এগুলো সব কিছু দিয়েই আমি একটা ফেস প্যাক ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছ ফেস প্যাক বানানোর জন্য আমি শসাটাকে ভালো করে কুড়ে নিচ্ছি। আর আমি এখানে শসাটা কোড়ানোর আগে আমি খোসাটা ছাড়িয়ে নিই। তোমরা যদি মনে করো যে খোসাটা ছাড়িয়েই কুড়ে নেবে তো নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খোসাটা না ছাড়িয়ে রসটা বের করি এই কারণে, কারণ শসার রসটা তো ইম্পর্টেন্ট, কিন্তু শসার যে খোসা থাকে তার রসটাও ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি একসাথেই গিয়ে রসটা বের করে নিই। রসটা বের করে নেওয়ার পর শসা কোড়াটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ সেটাও আমাদের অনেক কাজে লাগে। আমরা প্যাক লাগিয়ে আমরা চোখের চারপাশে দিয়ে ইউজ করতে পারি, সেটা চোখের কালো ভাবটা কমে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি শসা থেকে রস আমি বের করে নিয়েছি। তো আর আমি পেয়ারাটাকে ভালো করে কুড়ে নেব। তো তোমাদের কাছে যদি পাকা পেয়ারা থাকে, একদম নরম পাকা পেয়ারা, তাহলে তার খোসা ছাড়ানোর দরকার নেই। বাট আমার পেয়ারাটা অতটা পাকা ছিল না, তো তার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে কুড়ে নিতে হবে, যাতে করে কোড়ালে পেয়ারা দানাটা পেস্ট হয়ে যায়। তো আমরা এখানে পেয়ারাটা যেমন আমাদের স্কিনের গ্লোয়িংয়ের জন্য ব্যবহার করছি, তেমন পেয়ারা দানাটাও আমাদের স্কিনের ডেড সেল রিমুভিংয়ের জন্য স্কাবার হিসেবে ব্যবহার করব। প্যাক রেডি করার জন্য টক দই, পেয়ারা পেস্ট, শসার রস, মুলতানি মাটি, মধু আর গোলাপ জল। আমি এখানে ফেস প্যাকটা রেডি করার জন্য আমি ফার্স্ট 2 চামচ মতো আমার ফেস অনুযায়ী মুলতানি মাটি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শসার রস, 1 চামচ টক দই আর 1 চামচ পেয়ারার পেস্ট। আর তার সাথে দিয়ে দিলাম 2-3 ফোঁটা গোলাপ জল আর মধু। সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিক্স করতে হবে, যাতে প্যাকটা একদম ক্রিম টাইপের দেখতে লাগে। ফেস প্যাক ইউজ করার আগে মুখটাকে ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাবে আমি ফেস প্যাক ইউজ করার আগে মুখটাকে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিয়ে ক্লিনজার দিয়ে হালকা হাতে মাসাজ করে ক্লিন করে নিচ্ছি, যাতে ফেসটা একদম ডিপভাবে ক্লিন হয়ে যায়। ক্লিনজার ছিল তাই ক্লিনজার দিয়ে ক্লিন করেছি। তোমাদের কাছে যদি ফেস ওয়াশ থাকে তাহলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো। তো আমার মুখটা ক্লিন করার পর আমি প্যাকটা পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। আর প্যাকটা লাগানোর সময় মাথায় রাখতে হবে ভুরু বা চোখের চারপাশে যেন প্যাকটা না লাগে, কারণ আমাদের ফেসের থেকে আমাদের চোখের চারপাশের এরিয়াটা অনেক সেন্সিটিভ হয়, তাতে আমাদের আরও উপকারের থেকে ক্ষতি হতে পারে। তো তার জন্য এটা অ্যাভয়েড করতেই হবে। তো আমি প্যাকটা লাগিয়ে মিনিমাম 15 মিনিট ওয়েট করেছিলাম। তো 15 মিনিট ওয়েট করার পর আমি হালকা হাতে প্যাকটাকে জল দিয়ে ভিজিয়ে মাসাজ করে নিয়েছিলাম। এই কারণে ফেস প্যাকটা মাসাজ করা উচিত, কারণ ফেস প্যাকের মধ্যে আমরা পেয়ারা ইউজ করেছিলাম। পেয়ারার যে দানাটা সেটা আমাদের ডেড সেল রিমুভ করবে। তো তার জন্য হালকা হাতে মাসাজ করাটা খুবই ইম্পর্টেন্ট, যাতে স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলো সব পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় আর ফেসটা অনেক সুন্দর আর গ্লোসি দেখতে লাগে। এটাকে ক্লিন করে নেওয়ার পর তোমাদের যদি অয়েল স্কিন হয় তাহলে ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই, কিন্তু যদি ড্রাই স্কিন হয় তাহলে একটু ময়শ্চারাইজার ইউজ করো। তো এরকম একটা ফেস প্যাকের ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।